কবিতা লেখা, গল্প লেখা, ছবি আঁকা, গান, নাচ এসবের মতো রান্নাও একরকম শিল্প। রান্নাঘরে হাঁড়ি, কড়াই এগুলো হলো ক্যানভাস, আর হাতা, খুন্তি এগুলো হলো রং তুলির মতো। আর যে রান্না করছেন তিনি হলেন শিল্পী মানুষ। কোন মশলার পরে কোন মশলাটা দিলে রান্নাটি আরও সুস্বাদু হবে সেটা তিনিই বুঝতে পারেন। আর যারা স্বাদ নেন, রান্নাটা খেয়ে বলেন যে আহ কি টেস্টি হয়েছে, তারা বুঝিয়ে দেন যে শিল্পটা কতটা সুনিপুণ হয়েছে। আর তার থেকেও বড় কথা, রান্নাঘরে রান্না যদি বাঙালির ইমোশন মানে খাসির মাংস হয় তাহলে তো কথাই নেই। রসিয়ে কষিয়ে রাঁধলে কষা মাংস হোক বা জল ঢেলে রসা মাংস হোক, বাঙালি খাবেই, চেটে পুটে খাবে, তাই না? তাছাড়া বাড়িতে প্রিয় মানুষদের আগমন হলে একটু রসিয়ে কষিয়ে রান্না হয় বই কি। বাইরে রোদুজ্জ্বল আবহাওয়া আর ভেতরে খাসির মাংসের গন্ধ পুরো জমে যাবে। ব্লগ কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।